এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ইংরেজি দ্বিতীয় পত্র ট্যাগ কোয়েশ্চন চট্টগ্রাম ভোট 2020 অর্থাৎ আমরা ট্যাগ কোয়েশ্চন করব চট্টগ্রাম ভোট 2020। তাহলে আমাদের এ নাম্বারটা দেখো, নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম। তাহলে এই জায়গায় দেখো নান অফ আস মানে আমাদের মধ্যে কেউই ক্যান মানে পারে না, সলভ মানে সমাধান করতে, দিস প্রবলেম এই সমস্যা। নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম মানে আমাদের মধ্যে কেউ এই সমস্যাটা সমাধান করতে পারে না। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনের প্রথমত অক্সিলারি ভার্ব লিখতে হয়। অক্সিলারি ভার্বের জায়গায় ক্যান আছে, ক্যান লেখো, ক্যান। তারপরে আমরা জানি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হা বোধক হলে নট আসে, আর নেগেটিভ না বোধক হলে নট আসে না। দেখো এটা নান মানে কেউ না, এর মানে এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে নট আসবে না। তারপরে হচ্ছে আমাদের দেখো নান অফ আস, এই যে আস, এই নান অফ আস এটা সাবজেক্ট ফর্ম হচ্ছে উই, বুঝছো? যে জায়গায় তুমি এরকম নান অফ আস এই যে আস দেখছো, এটা দেখে তুমি বুঝবা যে এটা উই হবে সাবজেক্ট ফর্ম, এটা হবে ক্যান উই। তারপরে বি নাম্বার, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। দেয়ার মানে সেখানে, ইজ লিটল মানে সামান্য, ওয়াটার পানি, ইন দ্য গ্লাস ওই গ্লাসের মধ্যে। তাহলে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস মানে গ্লাসের মধ্যে সামান্যই পানি আছে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস মানে গ্লাসের মধ্যে সামান্য পানি আছে। তাহলে এই জায়গায় দেখো আমাদের অক্সিলারি ভার্ব আছে এই জায়গায় কি, ইজ। তাহলে ইজটা এই জায়গায় লিখে দাও, ইজ। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় দেখো এই যে লিটল, আমাদের ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে আমরা জানি হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, তারপরে হচ্ছে লিটল, ফিউ, এগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ বোঝায়, মনে রাখতে হবে ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে। হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, তারপরে লিটল, পরে হচ্ছে ফিউ, এগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ বোঝায়। তাহলে এই জায়গায় যেহেতু লিটল আছে এর মানে এটা নেগেটিভ বোঝাচ্ছে, আর আমরা জানি সেন্টেন্সটা নেগেটিভ হলে নট আসে না, এর মানে নট আসবে না। তারপর সাবজেক্ট হবে এই জায়গায় দে, দেয়ার, তাহলে এটা হবে শুধু দেয়ার। তাহলে এটা হবে আমাদের উত্তর ইজ দেয়ার। তারপর সি নাম্বার দেখো, ওয়ান ক্যান নট ডিনি দিস প্রপোজাল। তাহলে এই জায়গায় দেখো আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু প্রথমত ক্যান, এটা ক্যান নট আছে, কিন্তু আমাদের কিন্তু এই জায়গায় অক্সিলারি ভার্ব হবে ক্যান। তাহলে ক্যানটা লিখো প্রথমত, এই যে ক্যান, ক্যান। তারপরে দেখো এই জায়গায় নট, ক্যানের সাথে কিন্তু নট আছে, এর মানে এইটাও নেগেটিভ সেন্টেন্স। এই নট দেখে বুঝছি নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য। আর আমরা জানি ট্যাগ কোয়েশ্চন করার ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য হলে নট আসে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য হলে আসে। তা যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স মানে নট আসবে না। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় সাবজেক্ট ওয়ান তো প্রথমে লেখাই আছে, তাহলে ওয়ানটা তুমি শুধু লিখে দাও, এটা হবে ক্যান ওয়ান। তারপরে ডি, ডি নাম্বারটা দেখো, ইউ তোমার নিড প্রয়োজন টু সি মানে দেখাতে এ ডক্টর, একজন ডাক্তার। তাহলে ইউ নিড টু সি এ ডক্টর মানে তোমার প্রয়োজন বা তোমার দরকার একজন ডাক্তারকে দেখানো, এরকম। তাহলে এই জায়গায় দেখো আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু এই জায়গায় দেওয়া নেই, মেইন ভার্ব দেওয়া আছে সি। তাহলে আমরা জানি যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডাজ অথবা ডু হয়, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিড হয়। এখন দেখো আমাদের যদি এই জায়গায় এরকম থাকতো এস এ ডব্লিউ সো, এই সো থাকলে বুঝতাম আমাদের এটা পাস্ট টেন্সে ছিল। যদি সো থাকতো তাহলে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে ডিড হয়, কিন্তু এটা কিন্তু সো এটা সি মানে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমাদের ডু অথবা ডাজ বসে। এখন আমরা জানি যদি ভার্বের সাথে এস বা ইএস হয় তাহলে ডাজ হয়। এখন যে কি ভার্বের সাথে এস বা ইএস আছে নাই, তাহলে এখানে আমাদের ডাজ হবে না। এস বা ইএস থাকলে ডাজ হবে, এস বা ইএস না থাকলে ডু হবে। যেহেতু এস বা ইএস নেই তাহলে আমাদের জায়গায় ডু হবে, সরাসরি ডু লিখে দাও। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে হাবুদক বাক্য, তাহলে আমাদের নট হবে, নটটা লিখে দাও, ডু নট বা ডোন্ট। তারপরে জায়গায় প্রথমে ইউ একদম সুন্দর করে লেখাই আছে, শুধু ইউটা লিখে দিবা, তাহলে এটা হবে ডু নট ইউ বা ডোন্ট ইউ। তারপরে দেখো ই নাম্বার, নাথিং ওয়াজ সেড মানে নাথিং মানে কি কোনো কিছুই না, ওয়াজ ছিল, সেড বলার মতো, বলার। আর নাথিং, নাথিং ওয়াজ সেড মানে কোনো কিছু বলার ছিল না, এরকম। তাহলে আমাদের অক্সিলারি ভার্বের জায়গায় সরাসরি দেওয়া আছে ওয়াজ, তাহলে ওয়াজটা লিখে দাও। তারপরে হচ্ছে দেখো এই নাথিং, এই নাথিং দেখে আমরা বুঝছি কি এটা
নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য হলে আমাদের নট আসে না। তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় আমরা জানি এই নাথিংটা হচ্ছে আমাদের কি, এই নাথিংটা আমাদের সাবজেক্ট। তাহলে আমরা জানি থিং যুক্ত শব্দগুলা সাবজেক্ট হয় আমাদের ইট। এখন আরো থিং যুক্ত শব্দ কি আছে, যেমন নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। এই যে এই থিং যুক্ত যে শব্দগুলো আছে এগুলো সাবজেক্ট হবে ইট। আবার বডি যুক্ত শব্দ হবে দে, যেমন এই জায়গায় নোবডি, এনিবডি, সামবডি, এভরিবডি। যদি এরকম বডি যুক্ত হয় তাহলে আমরা জানি ট্যাগ কোয়েশ্চন এটা দে হয়। ঠিক আছে, বডি যুক্ত হলে কি হবে দে, আর থিং যুক্ত হলে কি হবে ইট। এখন এই জায়গায় তো এটা নোবডি মানে বডি যুক্ত না, এটা হচ্ছে থিং। তাহলে থিং হলে আমরা জানি ইট হয়। তাহলে এটা আমাদের যেহেতু থিং যুক্ত এই জন্য হবে ইট। তাহলে ওয়াজ ইট, প্রথমত অক্সিলারি ভার্ব ওয়াজ, নেগেটিভ সেন্টেন্স এই জন্য নট আসে নাই। আর নাথিং থিং যুক্ত শব্দ এই জন্য জায়গায় হয়েছে ইট, এটা হচ্ছে ওয়াজ ইট। এখন আমরা করব কুমিল্লা বোর্ড 2020। দেখো আমাদের এ নাম্বারটা আছে কি, এ নাম্বারটা হচ্ছে দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ। তাহলে এই জায়গায় দ্য ফ্রিডম ফাইটার্স মানে কি স্বাধীনতার যোদ্ধারা, আর হয় দ্য রিয়েল মানে সত্যিকারের, হিরোস মানে কি নায়ক। তাহলে আমাদের প্রথমত ট্যাগ কোয়েশ্চন করতে গেলে অক্সিলারি ভার্ব নিতে হয়। অক্সিলারি ভার্বের জায়গায় আর আছে, আর লেখো। আর লেখার পরে আমাদের এই জায়গায় সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য হয় তাহলে নট আসবে, আর যদি নেগেটিভ না বোধক বাক্য হয় তাহলে নট আসবে না। এখন এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এর মানে নট আসবে, তাহলে নট। তারপরে হচ্ছে সাবজেক্টের প্রোনাউন ফর্ম। তো সাবজেক্টের জায়গায় কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতার যোদ্ধারা। দেখো এই জায়গায় যদি এস, এই এসটা না থাকতো তাহলে তো ফাইটার মানে যোদ্ধা। এখন এই জায়গায় এস থাকার কারণে হচ্ছে ফাইটার্স মানে যোদ্ধারা। যেমন পেন মানে কলম, এস যোগ করলে কিন্তু পেন্স কলম গুলো। তারপরে বয় ছেলে, এখন এস দিলে কিন্তু বয়েস ছেলেগুলো। গার্ল মেয়ে, গার্লস মেয়েগুলো, অর্থাৎ নাউনের সাথে এস যোগ করলে এটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। তো এই জায়গায় ফাইটার্স এর মানে কি, এটা নায়কগুলো বা যোদ্ধাগুলো, দা ফ্রিডম ফাইটার্স মানে স্বাধীনতার যোদ্ধাগুলো, এর মানে প্লুরাল, তাহলে দে হবে। তাহলে এটা হবে আর নট দে বা আরেন্ট দে। তারপরে বি নাম্বারটা দেখো, নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস। তাহলে নাথিং ইজ গ্রেটার কোনো কিছু হয় না মহৎ, দেন মানে চেয়ে, দেয়ার মানে তাদের, স্যাক্রিফাইস মানে কি আত্মত্যাগ। তাহলে নাথিং ইজ গ্রেটার দেন দেয়ার স্যাক্রিফাইস মানে তাদের আত্মত্যাগের চেয়ে কোনো কিছুই আর মহান নেই, মানে তাদের আত্মত্যাগটাই সবচেয়ে বেশি মহান। তাহলে প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব এই জায়গায় ইজ আছে, ইজ লেখো। তারপরে আমরা জানি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ মানে হাবোধক হয় তাহলে নট আসবে, আর যদি নেগেটিভ না বোধক হয় তাহলে নট আসবে না। এখন এই জায়গায় এটা কিন্তু আমরা নাথিং মানে কোনো কিছুই না, এর মানে এটা কি নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য, এর মানে এই জায়গায় নট আসবে না। তাহলে একদম পরে কি, পরে হচ্ছে আমাদের সাবজেক্টের প্রনাউন রূপটা। এখন সাবজেক্টে যে কোনটা, নাথিং, নাথিং হচ্ছে সাবজেক্ট মানে কোনো কিছুই না। এখন নাথিং এর সাবজেক্টটা কি হবে বলো তো, আমি আগে বলে দিই শোনো, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। এই যে অর্থাৎ যে শব্দগুলো আপনার থিং আছে এগুলা সাবজেক্ট হচ্ছে ইট। আবার এভরিবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, এই বডি থাকলে সেটা হচ্ছে দে। ঠিক আছে, এভরিবডি, এনিবডি, সামবডি, এই বডি থাকলে হচ্ছে দে। কিন্তু এনিথিং, সামথিং, এনিথিং, এই থিং থাকলে হচ্ছে কি ইট। অর্থাৎ শব্দের শেষে যদি ইট থাকে আর শব্দের শেষে যদি থিং থাকে তাহলে ওইটার সাবজেক্ট হচ্ছে ইট। আর যদি শব্দের শেষে বডি থাকে তাহলে ওইটার সাবজেক্ট হচ্ছে কি দে। এটা হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চনের নিয়ম। তাহলে এই জায়গায় যেহেতু নাথিং আছে তাহলে এটার সাবজেক্ট হবে ইট, তাহলে এটা ইট। উত্তর এটাই, ইজ ইট। প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তারপর এটা নেগেটিভ সেন্টেন্স এই জন্য নট হয় নাই। তারপরে এই জায়গায় আমি বললাম নাথিং, এনিথিং, সামথিং, এনিথিং, অর্থাৎ যে শব্দের শেষে থিং আছে ওই ক্ষেত্রে এই জায়গায় ইট হবে সাবজেক্টটা। ঠিক আছে, আর যদি এই জায়গায় বডি হইতো, যেমন নোবডি, এনিবডি, এভরিবডি, সামবডি, বডি হইলে সাবজেক্ট হবে কি দে, এটা ট্যাগ কোয়েশ্চনের নিয়ম। তারপরে সি নাম্বার দেখো, দেয়ার
কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। মানে কি দেয়ার মানে তাদের, কন্ট্রিবিউশন মানে কি অবদান, ফর মানে জন্য, আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে দেশের, উইল অলওয়েজ বি রিমেম্বার্ড মানে সবসময় মনে রাখা হবে বা সবসময় স্মরণে রাখা হবে। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন ফর আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড মানে আমাদের দেশের প্রতি তাদের যে অবদান ছিল সেটা সারা জীবন মনে রাখা হবে বা স্মরণ করা হবে বা স্মরণে রাখা হবে, এরকম অর্থ। এখন প্রথমত আমাদের অক্সিলারি ভার্ব, এই জায়গায় দেখো উইল আছে, উইল হবে এই জায়গায়। তারপরে হচ্ছে আমাদের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, এই জন্য জায়গায় নট হবে, মানে উইল নট। এখন উইল নটটাকে এইভাবে লেখে এক কোশ্চেনে, ডব্লিউ উ তারপরে এন পরে উপরে কমা দিয়ে পরে টি, ঠিক আছে, উইল নট। প্রথমত উইল হবে, তারপরে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য নট হবে। তাহলে উইল নট, এখন এটাকে একসাথে লেখে ওন্ট, ঠিক আছে, কি লেখে ওন্ট। তারপর এখন এটা কি দেয়ার কন্ট্রিবিউশন, এখন এই জায়গায় সাবজেক্ট কিন্তু দেয়ার মানে তাদের না, এই জায়গায় সাবজেক্ট হচ্ছে দেয়ার কন্ট্রিবিউশন মানে তাদের অবদান, বলতেছে তাদের অবদানটা সব সময় আমাদের দেশের জন্য যা ছিল এটা সবসময় মনে রাখা হবে। তাহলে তাদের অবদান, অবদান হচ্ছে এই জায়গায় সাবজেক্ট, তাহলে কন্ট্রিবিউশন অবদান, এটার সাবজেক্ট হবে ইট, তাহলে এটা হবে ইট, ওন্ট ইট, উত্তরটা হচ্ছে ওন্ট ইট। তারপরে ডি নাম্বারটা দেখো, উই শুড নেভার নেগলেক্ট দেম। তাহলে উই মানে আমরা বা আমাদের, শুড মানে উচিত, নেভার মানে কখনোই না, নেগলেক্ট মানে কি অবজ্ঞা করা, দেম মানে কি তাদের। তাহলে উই শুড নেভার নেগলেক্ট দেম, আমাদের উচিত কখনোই তাদের অবজ্ঞা না করা, আমাদের উচিত কখনোই তাদের অবজ্ঞা না করা, সেটা হচ্ছে অর্থ। এখন আমাদের অক্সিলারি ভার্ব আছে এই জায়গায় শুড, তাহলে শুড লিখে দাও। এই ট্যাগ কোয়েশ্চেন গুলা কিন্তু অনেক সহজ। তাহলে শুড লেখা হইলো, তারপরে আমরা জানি সেন্টেন্সটা নেগেটিভ মানে না বোধক বাক্য হলে নট আসে না। এখন এই জায়গায় কিন্তু আমরা দেখছি নেভার, এই নেভার দেখে বুঝছি আমরা এটা নেগেটিভ সেন্টেন্স মানে না বোধক বাক্য, এই জন্য এই জায়গায় নট আসবে না, ঠিক আছে। তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে উই, সরাসরি দেওয়া আছে, উই লিখে দাও। এটা কিন্তু আমাদের কুমিল্লা বোর্ড 2020, আর এই বোর্ড প্রশ্নগুলা কিন্তু অনেক কমন, বুঝছো, এগুলা পরীক্ষার মধ্যে অনেক আসে। তারপর ই নাম্বার, এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। এভরি সিটিজেন মানে প্রত্যেকটা নাগরিকেরই, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের, মাস্ট হ্যাভ মানে অবশ্যই থাকতে হবে, ডিউ রেসপেক্ট মানে সম্মান, ফর দেম মানে তাদের জন্য। তাহলে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই সম্মান থাকতে হবে তাদের জন্য, ঠিক আছে, এরকম অর্থ। তাহলে প্রথমত এই জায়গায় অক্সিলারি ভার্ব আছে মাস্ট, এই মাস্ট এই জায়গায় লিখে দাও, মাস্ট। তারপরে এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বাক্য, এই জন্য নট আসবে। তারপরে এই জায়গায় হচ্ছে এভরি সিটিজেন, এভরি সিটিজেন মানে প্রত্যেকটা নাগরিক। এখন আমাদের বুঝতে হবে যে ইট হবে না দে হবে, সাবজেক্টটাকে ইট না দে। তাহলে যদি একটা নাগরিক হইতো তাহলে এটা সিঙ্গুলার, তাহলে ইট হইতো, আমরা জানি সিঙ্গুলার হলে ইট আর প্লুরাল হলে কি দে। এখন এই জায়গায় কিন্তু লেখা আছে সরাসরি যে এভরি সিটিজেন মানে প্রত্যেকটা নাগরিক, তাহলে প্রত্যেকটা নাগরিক বলতে তো একের অধিক নাগরিক, তাহলে এই জায়গায় অবশ্যই একের অধিক, তাহলে একের অধিক মানে প্লুরাল, আর প্লুরাল হলে কি দে, এটা হবে দে, এটা হবে মাস্ট নট দে বা মাস্টেন্ট দে, শেষ। তাহলে আমাদের এটাই ছিল কুমিল্লা বোর্ড 2020, আশা করি এটা বুঝতে পারছো।